বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভাত খাওয়ার সময় সালাম দেওয়া যায় না, আমার এটা মনেই নাই, সমস্যা নাই। তো প্রতিদিন দুপুরের মতো আজকেও দুপুরের খাবার আমি হাত ধুয়ে নিচ্ছি। তাহলে দেখা যাচ্ছে কি রান্না হয়েছে। আজকে রান্না হচ্ছে মুরগির মাংস। এই যে দেখতে পাচ্ছেন মুরগির মাংস। মুরগির মাংস ঘন করে রান্না হয়েছে। আর এলো ভাত, মুরগির মাংস আর ভাত। মুরগির মাংস মানে মাংস রাঁধলেই আমি আস্তে একটা করে রসুন খাই। এই যে রসুন, এই দেখেন রসুন দেওয়া আছে। এই যে রসুন। মুরগির মাংস কিন্তু বেশি ঝোল রাখলে ভালো লাগে না, হালকা হালকা ঝোল থাকলেই ভালো। বেশি ঝোল হলে খাওয়া যায় না, মানে স্বাদই লাগে না তখন, তখন কম স্বাদ লাগে। তাই হালকা ঝোল রাখাই ভালো। এখানে বেশি ঝোল রাখে না। মুরগির মাংস রান্না করছে কিন্তু আলু দিয়ে। আমরা আবার মনে করেন যে খালি রাঁধছে, খালি না, আলু দিয়ে। তখন আমি খাওয়া শুরু করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। রান্নাটা কিন্তু সেই হয়েছে, না বললেই না, আসলেই ভালো হয়েছে। আজ শুক্রবার তো, তাই বন্ধর দিন এমনিতেও, তাই মুরগির মাংস রান্না করছে। খালি সবজি প্রতিদিন খাইতে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু মাছ টাছ, মুরগি টুরগি, এগুলাই। গরুর গোস্ত কেনার সামর্থ্য নেই আমাদের ভাই, গরিব মানুষ। গরুর গোস্ত অনেকদিন ধরে কিনি না, প্রায় অনেকদিন। ঢাকা আসার আমার মনে হয় 2 মাস হলো। 2 মাসে একদিনও মনে হয় এখনো গরুর গোস্ত খাওয়া হয়নি। ও না, সরি, একদিন খাওয়াইছে। সেটা হলে আমার এখানে আমার ক্লাস শুরু থাকে, তারপরে একদিন খেয়েছি। আমার বাইরে থেকে দেশি মুরগি হাঁস নিয়ে আসছিল। এই দেশি মুরগির হাঁস খাওয়াইছি, গরুর মাংস কিন্তু এখনো খাওয়া হয়নি। যে বেতন পাই, এই বেতন দিয়ে শহরের রুম ভাড়া, থাকা খাওয়া খুব কঠিন হয়ে যায়। আর গরুর মাংসের যে দাম, 800-1000 টাকা কেজি, আর যে বেতন পাই ভাই, আমাদের ভাগ্যে গরুর মাংস খাওয়া মানে হবে না। কি বলবো। তাই মুরগির মাংস, মাছ টাছ, সবজি টবজি এগুলাই খালি খাই। আমাদের তো ওই রকম টাকা পয়সা নেই যে গরুর মাংস নিয়ে আসি খাবো। দুই মাসে একদিনও গরু গোস্ত নেই, তাহলে বোঝেন আমরা কি রকম। গরু গোস্ত এমন একটা জিনিস, সবার ভাগ্যে ধরে না ভাই, তাই মুরগি আমি খাই। আরে আবার ভিডিও বানাই। পাশে দেখতে হবে যে আমার আব্বু আর ভিডিও করা দেখতেছে। তো ভাই ঠিক আছে, আজকের ভিডিও পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।